আসসালামু আলাইকুম। নাহিদ রানা যে বলগুলোতে বাউন্ডারি কিংবা ওভার বাউন্ডারি কনসিড করেছেন, প্রত্যেকটা বলের লেন্থটাকে যদি একটু লক্ষ্য করে দেখেন, একটা কমন প্যাটার্ন কিন্তু আপনি খুঁজে পাবেন এবং সেই কমন প্যাটার্নটা হচ্ছে শর্টার লেন্থের বলগুলো কিংবা ব্যাক অফ দ্য লেন্থের ও পেছনের লেন্থের যে বলগুলো। তবে আনফরচুনেটলি এটা নাহিদ রানার স্টক লেন্থ হলেও একটু খেয়াল করে দেখবেন যে ওই লেন্থে বল করেও নাহিদ কিন্তু উইকেট থেকে বাউন্সটা পারচেজ করতে পারছিলেন না প্রপারলি। খেয়াল করে দেখেন, প্রথম যে ছক্কাটা তিনি হজম করেছেন কুশাল পেরেরার কাছে, নর্মালি ওই লেন্থে বোলিং করলে নাহিদ রানা কিন্তু আরও বাউন্স এক্সট্রাক্ট করতে পারেন, বাট আনফর্চুনেটলি এই ম্যাচে সেই হাইটটা তিনি এক্সট্রাক্ট করতে পারেন নাই। ইভেন দ্বিতীয় যে বাউন্ডারিটা খেয়েছেন সেখানেও কিন্তু ওই লেন্থে বোলিং করে নাহিদ আরও বাউন্স এক্সট্রাক্ট করতে পারেন, সেটাও পারেন নাই। এবং তৃতীয় যে বাউন্ডারিটা কনসিড করেছেন সেখানেও কিন্তু আলটিমেটলি ওই লেন্থ থেকে যে হাইটটা তিনি অ্যান্টিসিপেট করছিলেন সেই হাইটটা তিনি পান নাই। হোয়াট ডাজ দ্যাট মিন? দ্যাট মিনস ওই উইকেটটাতে নাহিদের জন্য এটা পারফেক্ট লেন্থ ছিল না। ডেফিনেটলি আপনি সব উইকেটে একই টাইপের লেন্থে বোলিং করতে পারবেন না। আপনি যখন প্রথম ছক্কাটা হজম করেছেন তখনই আপনার বুঝে নেওয়া উচিত ছিল এই উইকেটের জন্য পারফেক্ট লেন্থটা আসলে কোনটা। এই উইকেটের জন্য অনেকটাই টেস্ট লেন্থ, যেটাকে আমরা বলি টপ অফ দ্য অফ স্টাম্পকে হিট করা, এই লেন্থটাই মূলত আসলে পারফেক্ট লেন্থটা হওয়া উচিত। এবং নাহিদ কিন্তু একটা সময় আমরা দেখতে পেয়েছিলাম যে এরকম ওই লেন্থটাতে বোলিং করে ব্যাটারকে ডিসিভ করার চেষ্টাও করছিলেন, এবং যেই বলগুলো নাহিদ রানা আলটিমেটলি ওই লেন্থে বোলিং করেছেন, অর্থাৎ যেটাকে আমরা টেস্ট লেন্থ বলি, সেই টেস্ট লেন্থে বোলিং করেছেন, সেই বলগুলোতে আলটিমেটলি তিনি কিন্তু কোনো বাউন্ডারি হজম করেন নাই। ইভেন ওই বলগুলো তার এগেনস্টে ব্যাটাররা কিন্তু সমীহ করেই বোলিং করেছে। কিন্তু সত্যি কথা বলতে, একটা 6 আর 2টা 4, তার মানে 14টা রান কিন্তু তিনি ওই জায়গায় 3 বলে কনসিড করে ফেলেছেন, যে বলগুলো পেছনের লেন্থে বোলিং করে করেছেন। আনফর্চুনেটলি এই উইকেটের প্যাটার্ন অনুযায়ী এই হাইটটা বা এই লেন্থটা তাকে কিন্তু এটা অ্যালাউ করছিল না যে তিনি প্রপার বাউন্সটাকে এক্সট্রাক্ট করতে পারবেন। সো এটাই শিক্ষণীয় জায়গা। এই শিক্ষণীয় জায়গাটা আমার মনে হয় যে টপ লেভেলের ক্রিকেটে আপনি যত বেশি যত দ্রুত অর্জন করতে পারবেন, তত দ্রুত আপনি আপনার ওই বোলিংয়ের প্রোগ্রেসটা করতে পারবেন। আদারওয়াইজ আমি বলবো বাকি যে বলগুলো করেছেন নাহিদ, ইট ওয়াজ ডিসেন্ট এনাফ, ইট ওয়াজ গুড এনাফ। আমার কাছে মনে হয় যে আফটার কনসিডিং দ্য ফার্স্ট 6 হি শুড হ্যাভ আন্ডারস্টুড, তার বুঝে নেওয়া উচিত ছিল যে তাকে আজকের দিনের জন্য প্রত্যেকটা বলে আসলে ওই লেন্থটাতেই করতে হবে, যে লেন্থটাতে তিনি বেটার কোয়ালিটি বোলিং প্রডিউস করতে পারছেন। দ্যাট মিনস এটা ইয়াং ক্রিকেটারদের জন্য একটা অনেক বড় শিক্ষণীয় জায়গা। যে শিক্ষণীয় জায়গাটার বিষয়টা হচ্ছে যে আলটিমেটলি একজন বোলার যখন তিনি বোলিং করতে আসবেন, তাকে কিন্তু এটা বুঝে নিতে হবে যে তিনি কোন পিচে বোলিং করছেন, ওই পিচ অনুযায়ী আপনার পারফেক্ট লেন্থটা আসলে কোথায়। এবং প্রত্যেকটা বোলারই আসলে একদম বোলারদের একটা শর্টকাট ট্রিকের জায়গা, যে প্রত্যেকটা বোলারই যখন প্রথমবারের মতো বোলিং করতে আসেন কোনো উইকেটে, ওই দিনের কন্ডিশনটা তিনি আসলে বিবেচনা করতে পারেন মূলত হার্ড লেন্থে হিট করে প্রথম 2টা 3টা বল তিনি বোঝার চেষ্টা করেন যে উইকেটে বাউন্সটা কি পরিমাণের আছে এবং এখান থেকে আপনি আসলে কি পরিমাণ বাউন্স এক্সট্রাক্ট করতে পারবেন। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার পাওয়ার চুমুকে অ্যাকশন। সো গুড লেন্থের ওই সুইট স্পটটাতে হিট করলে আলটিমেটলি বোলাররা কিন্তু বুঝে যান যে তার জন্য আজকের দিনের সুইটেবল লেন্থ আসলে কোনটা হওয়া উচিত। সেটা কি শর্ট লেন্থ হওয়া উচিত, নাকি সেটা ফুল লেন্থ হওয়া উচিত, নাকি সেটা গুড লেন্থ হওয়া উচিত। এখন ফুল লেন্থের কথা যেটা বলবো, আমার কাছে মনে হয় নাহিদের যে র পেসটা রয়েছে, ফুল লেন্থের জোন থেকে নাহিদের আরও বেটার প্রোডাক্টিভিটি আদায় করতে পারা উচিত। বাট সামহাও নাহিদ এখন পর্যন্ত, যেটা আমরা বলবো যে ফুল লেন্থের ওই জোনটা থেকে নাহিদ রানা আসলে তার বেস্ট প্রোডাক্টিভিটিটা এখন পর্যন্ত আদায় করতে পারছেন না। ডেফিনেটলি শন টেট উইল ওয়ার্ক অন দ্যাট। পিএসএল এ গিয়েছেন, সেখানে হয়তো বা কোচেসদের সঙ্গে তিনি কাজ করবেন, বাট আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যে ফুল লেন্থের জায়গাটা থেকে নাহিদের আসলে আর একটু বেটার আউটপুট জেনারেট করার জায়গা আছে। আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে মুভমেন্টের জায়গাটা। যখন তিনি বোলিং করছিলেন, ইট ওয়াজ quite common যে for the right-handed batter the ball is shaping in towards the right-hander, and for the left-handed batter the ball is going away from the left-hander. So এই কমন প্যাটার্নের জায়গাটায় you need surprising elements, you need to move the ball from both the ways, অর্থাৎ দুই দিক থেকে এই বলটাকে মুভ করার বা দুই প্যাটার্নে বল মুভ করার জায়গাটা আসলে থাকাটা খুব গুরুত্বপূর্ণ, যেটা হয়তো বা ব্যাটসম্যানকে ইট উইল কাম আউট অফ সারপ্রাইজ যে ঠিক আছে, দ্যাট ইজ ইউর স্টক সুইং বা স্টক মুভমেন্ট বা স্টক ল্যাটারাল ডিভিয়েশন, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট ইউ ডু হ্যাভ বোথ দ্য ভ্যারিয়েশনস, যেটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো দ্যাটস ইট। আমার কাছে মনে হয় যে অ্যাপার্ট ফ্রম কনসিডিং দোজ 3 বাউন্ডারিজ অ্যান্ড ওভার বাউন্ডারিজ, আমার কাছে মনে হয় যে নাহিদ রানা আফটার দ্যাট হি জাস্ট রেকটিফাইড হিমসেলফ, হি রেকটিফাইড হিজ লেন্থ, এবং সেটা একটা ইতিবাচক ব্যাপার ছিল। বাট
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আপনি যখন এরকম এই ছক্কা টক্কা খেয়ে যাবেন তখন আসলে আর খুব বেশি কামব্যাক করারও সুযোগ থাকে না। হ্যাঁ, সো এই পরিসংখ্যানটাকে আমরা ভালো বলতাম ইফ হি কুড হ্যাভ পারচেজড ফিউ উইকেটস, 2টা বা 3টা উইকেট যদি তিনি পারচেজ করতে পারতেন। সো এটা বলতে হবে যে নট আ ভেরি গুড ডে ফর নাহিদ রানা অ্যাট অফিস, কিন্তু এখান থেকে শিক্ষণীয় লার্নিং অনেক কিছু আছে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।